স্কুল থেকে ম্যাডাম বলতেছে বাচ্চারা কান ধরে রাস্তার সামনে দাঁড়া করে রাখছে, এই কারণে অসুস্থ হয়ে গেছে। স্কুলে দেরি করে পৌঁছানোয় শাস্তি, ছাত্রীদের কান ধরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ। অসুস্থ নবম শ্রেণীর দুই ছাত্রী। আলিপুরদুয়ার জেলার জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের ঘটনা। নবম শ্রেণীর ছাত্রীদের একাংশের বুধবার স্কুলে পৌঁছতে দেরি হয়। অভিযোগ, শাস্তির স্বরূপ তাদের কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়। প্রায় ঘন্টা দেড়েক দাঁড়িয়ে থাকে তারা। বড় বড় মেয়ে, এগুলো তো মান সম্মানে পড়ে লাগি বাচ্চাগুলা। যখন ম্যাডাম স্যারগুলো যখন লেট করে আসে তখন তো ওদেরকে কেউ কমপ্লেন করে না। আর এর আগে একদিন আমরা ইদানিং দেখি কি গরমের দিনে বাচ্চাগুলো গেট বন্ধ করে রাখছে, আমরা ফোন করার পরে মাস্টার এসে গেট খুলে দিয়েছিল, তখন তো আমরা কোনো কমপ্লেন করি নাই। আমি বলে দিলাম যে আপনারা যা করার করে নেন, আমরা করবো না। আপনারা কেন কান ধরে দাঁড় করে রাখলেন বাচ্চাটাকে? অসুস্থ হয়ে পড়া ছাত্রীদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এক ছাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। স্কুলে গেছে হয়তো 5 মিনিট দেরি হয়েছে ওর পৌঁছাইতে, সেই কারণে ম্যাডামরা নাকি ওকে রাস্তার পারে ওই কান ধরাইয়া দাঁড়া করায় রাখছে। সেই দাঁড়া করায় রাখছে, এক পিরিয়ড হয়ে গেছে, দ্বিতীয় পিরিয়ডে হাফ টাইমে ওরা ভিতরে নিয়ে মাঠে নিয়ে আবার দাঁড়া করায় রাখছে। এখানে 20টা মেয়ে দাঁড়া করায় রাখছিল, তার মধ্যে 2 জন অসুস্থ হয়েছে। 2 জনের মধ্যে একজন আমার মেয়ে আর একজন আমার মেয়েরই যায় বান্ধবী হবে, যেহেতু একসাথে ওরা পড়ে। তো ওই আমার মেয়ে ওইখানে এসে ইঞ্জেকশন দিল আর ওই মেয়েটাকে রেফার করলো। এমন ঘটনায় স্কুলের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সাফাই দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা। স্কুলে আজকে যেটা হয়েছে এটা রোজ দিনই হয়। স্টুডেন্টরা 10টা, এখন সরকারি নিয়মে 10:50 আমাদের ক্লাস শুরু হয় আর 10:40 প্রেয়ার লাইন হয়। স্টুডেন্টদেরকে বলা হয়েছে তোমরা প্রেয়ার লাইনে প্রেজেন্ট থাকবে, যদি নাও পারো, কেউ যদি দূরত্বের জন্য না পারো, তাহলে অন্তত 10:50 ক্লাসটাতে আসবে, তারপরে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। এটা দীর্ঘদিন ধরে বলার পরেও স্টুডেন্টরা শোনেনি, কান দেয়নি কোনোভাবেই। আজকে আমি অনেক দিন পরে, যে আজকে যখন রোদ নেই, আমি দেখলাম যে দাঁড়িয়ে থাকতে পারে, এই জন্য ওদের দাঁড় করিয়ে রাখা হয়েছিল। ওকেও শাস্তি দেওয়া হয়েছে, দাঁড়িয়েছিল। ওর যেটা হয়েছে সেটা ওর অপমানে লেগেছে, ওর বলছো যে আমার অপমানে লেগেছে। আর আরেকজন যে মেয়ে, ও হচ্ছে অসুস্থ ছিল, বীরপাড়াতে হসপিটালে 2 দিন আগে অ্যাডমিটেড ছিল, সেটাও জানায়নি আমাদেরকে। বস্তুত স্কুলগুলো থেকে শাস্তির সংস্কৃতি এক প্রকার বিলুপ্ত। পড়ুয়াদের গায়ে হাত তোলার সংস্কৃতিও প্রায় লুপ্ত। সেখানে শাস্তি কেন? প্রশ্ন উঠছে। বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।